ডাক্তার হতে চাই। যে বয়সে একটি শিশুর হাতে বই থাকার কথা, সে বয়সেই অনেক শিশুর হাতে উঠে এসেছে কাজের সরঞ্জাম। দারিদ্র্য, পারিবারিক চাপ আর বেঁচে থাকার লড়াই তাদের স্কুল থেকে সরিয়ে নিয়ে এসেছে এসব কারখানায়। আমি এখন এমন কিছু শিশুর গল্প শুনতে এসেছি যাদের বয়স 10 থেকে 15 বছরের মধ্যে। তাদের অনেকেই স্কুল ছেড়ে দিয়েছে। তাদের পরিবারের আয় এতই কম যে টিকে থাকার জন্য তাদের এসব কারখানায় কাজ করতে হচ্ছে। এসব কারখানায় তারা দীর্ঘ সময় ধরে কাজ করে গেলেও তাদের বেতন খুবই সামান্য। এই ছোট ছোট হাত প্রতিদিন কঠিন কাজ করছে। অনেক ক্ষেত্রে পরিবেশ সংকীর্ণ, অস্বাস্থ্যকর আর ঝুঁকিপূর্ণ। কেউ কাজ করছে বসে, কেউ দাঁড়িয়ে, কেউ ঘন্টার পর ঘন্টা একই কাজে আটকে আছে। সংখ্যার ভেতরে এই বাস্তবতা পুরোটা বোঝা যায় না। বোঝা যায় তখনই যখন আমরা তাদের নিজের মুখে তাদের গল্প শুনি। আমার নাম সিয়াম, আমার বয়স 14 বছর। আমি এই জায়গায় চামড়া কালারের কাজ করি। আমি আগে স্কুলে যেতাম, এখন আমার পারিবারিক সমস্যার জন্য স্কুলে যাইনি। আমার এই জায়গায় বিভিন্ন রকমের সমস্যা হয়, মাজা ব্যথা হয়, হাত ব্যথা করে, হাত কেটে যায়। তুমি বড় হয়ে কি হতে চাও? বড় ইঞ্জিনিয়ার হতে চাই। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি আবারও স্কুলে যাইতে চাই, বড় হয়ে ডাক্তার হতে চাই। দীর্ঘ কর্মঘণ্টা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু এখানে অনেক শিশু কাজ করছে 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। যে চাপ একজন বড় মানুষের জন্য কঠিন, সেই চাপই বহন করছে এই শিশুরা। এই বয়সে তাদের শরীর বেড়ে ওঠার কথা, স্কুলে থাকার কথা, স্বপ্ন দেখার কথা, কিন্তু তার টিকে থাকার জন্য কাজ করছে। এই শিশুরা খুব বেশি কিছু চায় না। তারা চায় একটু নিরাপত্তা, একটু স্বস্তি আর পড়াশোনা করার সুযোগ। কিন্তু বাস্তবতা তাদের খুব দ্রুত বড় করে দিচ্ছে। শিশুদের শ্রম নয়, তাদের শৈশব দরকার। কারখানার ভেতরে নয়, তাদের জায়গা হওয়া উচিত স্কুলে, নিরাপদ স্থানে ও মর্যাদার স্থানে। আমি ছিলাম আপনাদের সাথে ওয়ালটার রঙ্কন রোজারিও। সবাইকে ধন্যবাদ।